আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ইসরায়েলের সঙ্গে সবসময় বিশেষ সম্পর্ক বজায় রেখে চলেছে যুক্তরাষ্ট্র। এই সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রকে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে। ইসরায়েলি বর্বরতার পক্ষে সবসময় প্রকাশ্যে অবস্থান নেওয়ায় বিশ্বে যুক্তরাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। ইহুদিবাদী দেশটিকে রক্ষা করতে গিয়ে ওয়াশিংটন নৈতিক কোনো অবস্থান ধরে রাখতে পারছে না। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নিয়ে ফরেন পলিসি ম্যাগাজিনে হার্ভার্ড ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক স্টিফেন এম ওয়াল্টের বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছেন ইলিয়াস হোসেন। গাজায় এবারের ইসরায়েলি আগ্রাসনের পর একটি বিষয় স্পষ্ট হয়েছে যে ইসরায়েলকে নিঃশর্তে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থন দেয়া আর উচিত নয়। যুক্তরাষ্ট্রের এই সমর্থনের ফল শূন্য, বিপরীতে এর মূল্য অনেক বেশি এবং ক্রমবর্ধমান। ইসরায়েলের সঙ্গে বিশেষ সম্পর্কের বদলে যুক্তরাষ্ট্রের উচিত অন্যান্য দেশের মতোই স্বাভাবিক সম্পর্ক রাখা। যুক্তরাষ্ট্র কী কারণে ইসরায়েলের সঙ্গে বিশেষ সম্পর্ক বজায় রাখছে তা বোঝা কঠিন। ইসরায়েল একটি গণতান্ত্রিক রাষ্ট্র হলেও তা আমেরিকার মতো উদার নয়। অনেকে একে একটি বর্ণবাদী দেশও বলে থাকেন। অন্যদিকে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র একটি উদার গণতান্ত্রিক দেশ। এখানে সব ধর্মের বর্ণের মানুষের সমান অধিকার আছে। অন্যদিকে ইসরায়েল একটি ইহুদিবাদী দেশ। এখানে ইহুদিরা অন্যদের চেয়ে অনেক বেশি সুবিধা পান। যুগের পর যুগ ইসরায়েলি বর্বরতাকে নিঃশর্ত সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র তার নৈতিক অবস্থানকে সারা বিশ্বে প্রশ্নবিদ্ধ করেছে। ইসরায়েলি ও লেবাননের নাগরিকদের উপর নিয়মিত বর্বরতার পাশাপাশি ইসরায়েল তার দেশে থাকা আরব জনগোষ্ঠীকেও দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। শীতল যুদ্ধের সময় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের কিছুটা যুক্তি হয়তো ছিল, কারণ সোভিয়েত ইউনিয়নের তৎকালীন ঘনিষ্ঠ মিত্র মিশর ও সিরিয়ার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছিল যুক্তরাষ্ট্রের প্রধান ভরসা। মাঝে মাঝে গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে ইসরায়েল। সেই শীতল যুদ্ধ শেষ হয়েছে ৩০ বছর আগে। এখন ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন ওয়াশিংটনের জন্য বহুবিধ জটিলতা তৈরি করেছে। ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধে ইসরায়েল উস্কানি দিলেও ওয়াশিংটনকে কোনো সহায়তা করেনি। বরং ইরাকের কথিত স্কাড ক্ষেপণাস্ত্রের হাত থেকে ইসরায়েলকে রক্ষায় ইহুদিবাদী দেশটিকে প্যাট্রিয়ট মিসাইল দিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে বিশেষ সম্পর্ক রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রকে এখনও বছরে প্রায় $400 কোটি সাহায্য দিতে হয়। অথচ মাথাপিছু আয়ের দিক থেকে ইসরায়েলের অবস্থান বিশ্বে 19তম। ইসরায়েলের সঙ্গে বিশেষ সম্পর্ক বজায় রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রকে চরম রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে। ইসরায়েলি বর্বরতার পক্ষে অবস্থান নেওয়ার কারণ বিশ্বমঞ্চে নৈতিক উচ্চ অবস্থান দাবি করতে পারে না। যেমন চীনের উইঘুর মুসলিমদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র প্রশংসিত হয়েছে, কিন্তু ওয়াশিংটন যখন গাজায় ইসরায়েলি বর্বরতার পক্ষে অবস্থান নিয়েছে তখন উইঘুর অবস্থানকে ভণ্ডামি হিসেবেই দেখা হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন মানবাধিকার ও গণতন্ত্রকে তার দেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বানাতে চাচ্ছেন। তা করতে হলে তাকে অবশ্যই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে, না হলে তিনিও হাসির পাত্র হবেন। একদিকে মানবাধিকারের কথা তুলে শোরগোল করবেন, আর একদিকে ইসরায়েলি বর্বরতা ও বর্ণবাদী নীতিকে অন্ধ সমর্থন জানিয়ে যাবেন। তা গ্রহণযোগ্য হবে না। যুক্তরাষ্ট্র যখন উইঘুর নিপীড়ন নিয়ে সোচ্চার, ঠিক তখনই গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রস্তাবে পরপর 3 বার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র, যার অর্থ হল ইসরায়েলি বর্বরতার পক্ষে সরাসরি অবস্থান গ্রহণ। শুধু তাই নয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ইসরায়েলকে $73 কোটি অত্যাধুনিক সমরাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন।
কার্যত নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে এত অস্ত্রশস্ত্র দিয়ে আমেরিকা আবার দাবি করছে তারা ফিলিস্তিনকেও স্বাধীন হিসেবে দেখতে চায়। এসব কাজের মাধ্যমে ওয়াশিংটনের আসল বুলি ও ভণ্ডামি নগ্নভাবে প্রকাশিত হয়েছে। মজার ব্যাপার হলো এবার গাজা নিয়ে আমেরিকার ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছে চীন। চীন ফিলিস্তিনিদের পক্ষে নিরাপত্তা পরিষদের জোরালো অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। মধ্যপ্রাচ্যের ক্ষুদ্র দেশ ইসরায়েলের পক্ষে এমন অবস্থান নিয়ে আমেরিকা যেমন বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে, তেমনি ওয়াশিংটনের অনেক গুরুত্বপূর্ণ কাজও থমকে যাচ্ছে। এর মধ্যে রয়েছে করোনা মহামারী, চীন ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং অর্থনৈতিক পুনরুদ্ধার বিষয়ে যুক্তরাষ্ট্রের তৎপরতা। ইসরায়েলকে নিয়ে যুক্তরাষ্ট্র এত মাথা না ঘামালে দেশটি অন্য ইস্যুগুলো নিয়ে মনোযোগ দিতে পারত। ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থনের কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যান্য কূটনৈতিক প্রচেষ্টার দিকে মনোযোগ দিতে পারছে না। এর মধ্যে রয়েছে ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে পুনরায় ফিরে আসা। নেতানিয়াহু সরকার এই চুক্তির বিরোধিতা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইহুদি লবিও এই চুক্তি ভণ্ডুল করতে মরিয়া। কিন্তু ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে এই চুক্তির বিকল্প নেই। ইসরায়েল নিয়ে পড়ে থাকায় যুক্তরাষ্ট্র এই দিকে তেমন মনোযোগ দিতে পারছে না। ইসরায়েলকে সুরক্ষা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও অনেক অপকর্ম করে থাকে। যেমন মিশরে নির্বাচিত ব্রাদারহুড সরকারকে উৎখাত করে স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল সিসিকে ক্ষমতায় বসিয়েছে শুধু ইসরায়েলের স্বার্থে। কারণ মোহাম্মদ মুরসির সরকার ইসরায়েলের প্রতি হুমকি আর হামাসের প্রতি সহানুভূতিশীল ছিল। সৌদি আরবকে একই কারণে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি সরকার ইসরায়েলের সঙ্গে গোপনে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলে। তাই সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দিয়ে গেছে। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই অন্ধ প্রেমের কারণে আরও বহু সমস্যার সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। এর ফলে আইএসের মতো উগ্রপন্থী সংগঠনের সৃষ্টি হয়েছে। উসামা বিন লাদেন ও আল কায়দার জন্ম মূলত এ কারণেই। ইসরায়েলের সঙ্গে বিশেষ সম্পর্কই যুক্তরাষ্ট্রকে 2003 সালে ইরাক আগ্রাসনে টেনে নিয়েছে। ইসরায়েল ও আমেরিকার ইহুদিবাদী লবি ইরাকে আগ্রাসনের পক্ষে জোর তৎপরতা চালিয়েছে। নেতানিয়াহু সহ ইসরায়েলের তৎকালীন নেতারা সাদ্দাম হুসেনকে উৎখাতের পক্ষে যুক্তি তুলে ধরে মার্কিন গণমাধ্যমে কলাম লিখেছেন, কংগ্রেসে ভাষণ দিয়েছেন। বলা হয় ইহুদিবাদী ফক্স নিউজ ইরাকে আগ্রাসন চালানোর পক্ষে সবচেয়ে জোরালো ভূমিকা রেখেছে। কিন্তু ইরাক যুদ্ধের ফল কি হয়েছে? আমেরিকার অর্থনীতির অপূরণীয় ক্ষতি ও বিপুল সেনার মৃত্যু ছাড়া ওয়াশিংটনের কোনো লাভ হয়নি। ইরাক এখন আমেরিকার বলয় থেকে বেরিয়ে ইরানি বলয়ে প্রবেশ করেছে। আমেরিকার এই অন্ধ ইসরায়েল প্রেম খোদ আমেরিকাতেই নানা সমস্যার সৃষ্টি করছে। আমেরিকার অনেক মেধাবী কর্মকর্তা ও রাজনীতিক দেশ সেবা থেকে বঞ্চিত হচ্ছে শুধু ইসরায়েলের মৃদু সমালোচক হওয়ার কারণে। এমনও হয়েছে যে অনেক গুরুত্বপূর্ণ নিয়োগ আটকে গেছে ইসরায়েলের সামান্য সমালোচনা করার কারণে। যুক্তরাষ্ট্রে বসে কেউ ইসরায়েলের সমালোচনা করলে তার জীবন নরক বানিয়ে ছাড়বে ইহুদি লবি। আগে বলা হতো ইসরায়েলের সমালোচনা করলে তার আর আমেরিকার রাজনীতিতে টিকে থাকার কোনো সুযোগ নেই। সম্প্রতি সেই ধারণা কিছুটা হলেও ভাঙতে শুরু করেছে। ইহুদি লবির ভয়ে আমেরিকার অনেক মেধাবী বিশেষজ্ঞ ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির ব্যর্থতা নিয়ে কথা বলতে পারেন না। আমেরিকার কর্মকর্তাদের ইসরায়েলের মনোরঞ্জনের জন্য প্রকাশ্যে মিথ্যা কথা বলতে হয় আর কুযুক্তি তুলে ধরতে হয়। তবে আশার কথা হলো এখন ইসরায়েলের সঙ্গে সেই বিশেষ সম্পর্কে চির ধরতে শুরু করেছে। নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকাও এবার ইসরায়েলের সমালোচনা করেছে, যেটা আগে দেখা যেত না। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এ কথা এখন খোদ আমেরিকাতেই তীব্র সমালোচিত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তা অসার বলে হাস্যরসের খোরাক জোগাচ্ছে।
ইসরায়েলের সঙ্গে বিশেষ সম্পর্ক বজায় রেখে চলার কারণে ইহুদিবাদী দেশটির কোনো অপকর্মের সমালোচনা করতে পারে না ওয়াশিংটন। কিন্তু সম্পর্কটা স্বাভাবিক হলে যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে দূরত্ব বজায় রেখে চলতে পারত। নিরাপত্তা পরিষদের সব ক্ষেত্রে ইসরায়েলের পক্ষে দাঁড়াতে হতো না যুক্তরাষ্ট্রকে। দুই দেশ স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে চললে যুক্তরাষ্ট্রের রাজনীতিক, বিশেষজ্ঞ ও কূটনীতিকরা বস্তুনিষ্ঠভাবে ইসরায়েলি নীতির সমালোচনা করতে পারতেন। তারা ইসরায়েলের বর্ণবাদী নীতিরও সমালোচনা করতে পারতেন। বস্তুনিষ্ঠ সমালোচনার সুযোগ থাকলে তাতে লাভ ছাড়া ক্ষতি নেই। যুক্তরাষ্ট্রের এটা বোঝা উচিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।